আসসালামু আলাইকুম। আপনাদের কাছে ভিন্ন একটা কন্টেন্ট বানানোর জন্য সবাইকে স্বাগত। তো বিশেষ করে আমার একদম দিকে যাচ্ছি। তো যেখানের মধ্যে আমার ছোট থেকে একটা পাড়ের একটা গরু ছিল, ওগুলোকে জাস্ট দেখার জন্য। আমার আমার ডে আমি লাইট দিচ্ছি এখন আর ক্লিয়ার করে দেখার জন্য। আমাদের টেলিগ্রামের মধ্যে বর্তমানে বলতে গেলে ডামডাও আছে, গাইও আছে, ডামজি আছে, মানে এভরিথিং সব ধরনের গরু আছে। এখন আমার এবারে যে গরু কেমন এই হচ্ছে যে আমার গরু, এও আমার গরু, সব তো আমার গরু। তারপরও বিশেষ করে এদের একটু আদর বেশি করি। দেখেন মানে কিচ্ছু করবো না ডাইরেক্ট রে আমার আজকা। হ্যাঁ সামনে আবার জি কেমন হইলে হচ্ছে কিছু করবো না আমারে। ওদেরকে একটা খানা দিই। তো বিশেষ করে এখন ওদেরকে এমন একটা খানা দিব বুসি ধরেন বুসি দিছি। দেখেন 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 কিন্তু ওর মুখ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে নি দেখছেন না? এখন ওর মুখ কিন্তু পুরো চেঞ্জ। পাইখানা আছে আমার ভিতরের দিক টমন, দেখছেন আমার টমন বুলবুলে সব বুলবুলে সব। বিশেষ করে ওরা আমি ছোট থেকে ওরে মানে বেশি পালন করছিলাম। ও আমার যত্ন আমার আদর উপরে বড় ছিল। বিশেষ করে আদর খুব আদর করছিল। শয়তান শয়তান কিছু বলবো, শয়তান কিছু কেমন দিয়ে এখানে রে তোমার গাদর দাঁড়ে এখানে কথা হচ্ছে যে ও আসলে আমি যেখানে যাই, ধরেন আমি এখন চলে যাবো, ধরেন আপনাদের একটা জিনিস দেখে এখানে বলতে গেলে গরু, কিন্তু এখানে আরো আছে। এখানে আমাদের একজোটে এখানে দাঁড়িয়ে আনছে, এটা কিন্তু নতুন হিসেবে তেমন হারিয়ে নেই, কিন্তু আমার কোনো বুঝে দেখে তো কিন্তু আমি এখন চলে যাবো, দেখবেন আমাকে তো গাবে। আমি ক্যামেরা এখানটা বসা দিচ্ছি, দেখেন। তো আপনারা কি বলছেন, কিছু একটা বুঝতে পারছেন? মানে আমার যেগুলো ফালেতে গরু আমারও থাকবে। দেখছেন ওর মুখ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খাওয়াছি না, ধরাচ্ছি না, আর কিছু না। কেমন এই তো মূলত ওদের ফেভারিট খানা হচ্ছে কি জানেন না, ভুসি। তো যেগুলি আসলে সচরাচর দিতে ওরা আসলে খুশি হয়ে যায়। দেখেন তো ওদেরকে আসলে একটু আসলে আমি টাইম করে আসতে পারি না। আমি সবসময় থাকি নিজের পার্সোনাল ব্যবসার কাজে থাকি, তারপর অন্য কাজে থাকি, দৌড়াদৌড়ির মধ্যে থাকি। তো এগুলো দেখার জন্য আমি একবার সকাল আসি। তো যদি মাঝে মধ্যে টাইম পাই দুপুর দিকেও আসি। সব টাইম আসলে আসা সম্ভব না, কারণ আমি একটু কাজে একটু প্রেশার থাকে বেশি আমার। সচরাচর ওদের সাথে একটু সকালে আমার সাথে দেখা যায়। তো দেখা হলে ওদের সাথে একটু টাইম দিতে ভালো লাগে। বিশেষ করে এগুলো এমন একটা গরু, আসলে মানুষের সাথে সময় না দিয়ে আসলে পশুপাখির সাথে সময় দিলে অনেক লাভবান, অনেক ভালো। আমার দৃষ্টিকে আমি মনে করি যে পশুপাখি কখনো মানুষের কষ্ট দিতে পারে না। আসলে ওদের সাথে টাইম দিন সেইটা মানে আমার উপলব্ধি পাচ্ছি আর কি। এখানে বলতে গেলে আপনার একটা গরুকে যদি আপনি ছোট থেকে আদর যত্ন করে যদি ওকে বড় করেন, দেখবেন ও একটা সময়ে তাহলে যখন বিক্রি করে দিবেন বা বাইরে গাড়ি দিবেন, তখন আপনার মনে কিরকম ফিলিংসটা হয় ফার্স্টটা কোরবানে বোঝা যায়। যেমন হচ্ছে যে
আমার বেশি বেশি আদর করতো যে দুইটা, এই দুইটা এই কিন্তু, হ্যাঁ ফিরে আসছে না। মানে ওর একটু শুধু মানে একটু আদর করার জন্য মূলত আমার কাছে চলে আসছে এখানে। আর যা বললো বলেন, এই গরুটা আসলে, এই যে গরুটা, এই গরুটার কথা বলতেছি আর কি। এই গরুটা কিন্তু খুব ভদ্র, খুব নর্ম। এমনকি আমি মনে করি কি ওকে ছোট থেকে আমরা দেখে আসছি যে আমাদেরকে চিনি। আবার গরু কিন্তু আবার মানুষও চিনি। তো বাইরে কেউ গেলেও কিন্তু খুব রাগান্বিত দিকে আমাদের এই গাভীর গরুকে। এখন ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে গর্ব তো, মানে বাচ্চা দিবে। তো সবাই একটু দোয়া করবেন যেন বাচ্চাদের সুন্দরভাবে ডেলিভারি হয়। আর বলতে গেলে খুব খুব আদর যত্ন, খুব আদর যত্ন করে রাখি এই গরুকে। বিশেষ করে যেরকম সাপ যেরকম ভাপনি থাকে, ও সেম ক্যাটাগরি। খানা দানা বলতে গেলে স্ট্যান্ডার্ড টাইপের খানা দানা। এখানে বলতে গেলে আপনার এই মানুষ বলে না বিয়ের গেস্ট আসছে যেরকম করে খাই, খানা দানা হচ্ছে যেরকম বাসি খাবারটা খাবে না। যদি একটু যদি কাঁচা খেয়ে, মানে যেগুলি আপনার জমি থেকে সংগ্রহ করা হবে আর কি, ওই কাঁচা খেয়ে আপনার যদি একটু যদি নড়বড় হয় বা একটু যদি মশ করা হয় আর কি, এই যা ওই খেয়ার কিন্তু আর খাই না এরকম ভদ্র গরু। এই কে 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 মানে একবার হলেও ও তাকাবে, একবার হলে আসবে আমার কাছে, মানে একটু হলে পাগলামি করবে। এটা স্বাভাবিক। কারণ পশু পাখি কখনো মানুষকে কষ্ট দেয় না। কারণ ওরা বুঝে মানুষের আদর যত্ন যদি ওরা দেয়, আপনি যদি আপনাদেরকে দেন, তাহলে একটা সময় আসবে যে দেখবেন যে আপনার পালিত একটা পশু হয়ে গেছে এবং খুব খুব কথা শুনে। হ্যাঁ, আমি কথাগুলো যে বলতেছি আসলে ওরা কিন্তু শুনতেছে কিন্তু ওরা বলতে পারতেছে না। তো সৃষ্টিকর্তা এমন ভাবে সৃষ্টি করছে, আপনার কথা বলতে না পারলো কিন্তু ভঙ্গি ভঙ্গি দিয়ে আপনাকে বুঝে দিবে যে ওরা কিন্তু আপনার কথাগুলো কিন্তু মানে এক্সপ্লেন করতেছে আর কি। তো যেখানে বলতে গেলে আপনার, আমি বিশেষ করে ওকে বেশি আদর করি কারণ ও আমার ফেভারিট গরু। বেশি আদর করি কারণ ও, ওর মধ্যে একটি, ওর মধ্যে একটা অন্যরকম একটা ফিলিং আছে। কারণ ওর দাদা আমি আদর কথা ভালো লাগে ভাই, এটা সত্যি। তো সবার আগে দেখতে আসি আগে আমার গাই গরুর কি ও আসে নাকি নাই, ও দেখতে আসে একটু। তো যত থাকবে আমি করো, আর কিছু করবো না ভাই। আমি যদি সামনে গাড়ো বসে দেখি, এমন আছে যে আমি আসলে ভিডিওতে সবকিছু বলতে পারতেছি না। এমন আছে যে আমি মাঝে মধ্যে গাড়ো মানে ওই শুই থাকে না, তখন ওর পাশে যদি আমি শুই থাকি, ওর সাথে আমি বসে থাকি, ও কিছু করে না ভাই। এরকম একটা গরু আসলে। সব গরু কিন্তু এমন হয় না। আচ্ছা ঠিক আছে তাছাড়া, তো সব গরু কিন্তু এমন হয় না। কিছু কিছু গরু আছে যে যেগুলো কিন্তু আদর যত্ন ভালোবাসা পাইলে আর নিজেকে বিলম্ব করে। আমি মনে করি নিজেকে খুব এ, আমাদের কাছে বিলম্ব করে দিই। কারণ কত ওনারা কত আমাদের যত্ন সহকারে করতে নিশ্চয় নিশ্চয় ভালো মনে করে। যেমন ধরো সচরাচর আমি যে বকবক করতেছি, মানে ক্যামেরার সামনে ওরা দেখেন এই একটা, এই একটা, দুটা দুটা গেছে। কারণ এরা আসলে ছোট থেকে আমাকে দেখছে, মানে যখন থেকে আমাদের একসাথে ঢুকছে তখন থেকে এরা আমাকে সচরাচর দেখতে থাকে। কারণ খুব আদর যত্ন ওদের একটু বেশি করি সচরাচর অন্যদের করে থেকে। এটা এই দুইটা কিন্তু আদর যত্ন বেশি থাকে। সেই কারণে ওরা কিন্তু সবসময় বোঝে, কারণ আমার মালিক অবশ্যই আসছে, ঠিক আছে না? তো ভিউয়ার্স, ভিডিও আর লং করলাম না, ভিডিও শিখে দেখো আমার সাথে টাইম দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে এমন এমন এক্সপ্লেন করতে আমার থেকে বেশি এক্সাইটেড লাগে। বিশেষ করে ধরেন পশু পাখি নিয়ে আসলে আমার লাইফে ফার্স্ট টাইম পশু পাখি নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছি। কারণ যারা কন্টেন্ট বানাচ্ছি এই কন্টেন্টের মধ্যে আপনারা ভিন্ন একটা অ্যাডভেঞ্চার কিছু দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আমি সচরাচর ট্রাভেলিং দিকে বানাই। আজকে বানাচ্ছি পশু পাখি নিয়ে, যেটা কিন্তু আপনার থেকে বেশি বেশি এক্সাইটেড হবেন। কারণ আপনারা জানেন যে পশু পাখি হচ্ছে যে মানুষের
হাতের একটা জিনিস, যেটা কিন্তু সচরাচর সবাই পালন করতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম না। কারণ অনেকে আছে পারে, কিন্তু এই জায়গার জন্য পারে না, হয়তো জানে না, কিন্তু জায়গা আছে কিন্তু পালন করতে পারে না। তো সরি, আমি আসলে কাউকে দুঃখ দিয়ে কথা বলি নাই, এটা বাস্তব, এটা হচ্ছে, এটার কথা বলতেছি। কারণ বর্তমানে এ, আর্থিক সংকটের মধ্যে মানে বর্তমান যুগ চলতেছে, কিন্তু মানে গরু পালিয়ে নিজেকে খুব কুটিপুটি ভাবছি। আসলে এটা কিন্তু ভুল। আপনি যদি পারেন তাহলে ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন, কারণ একবার না পারলে বারবার চেষ্টা করবেন। একটা কথা আছে, নেভার গিভ আপ, ফর দ্য ট্রাই এগেন। তো এমন একটা কথা। তো আমি মনে করি আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ সবকিছু সলভ হয়ে যাবে। তো ভিউয়ার, আর ভিডিও আর লং করলাম না, জাস্ট ভিডিও। আর সবাইকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম, টাটা, গুড।